হ্যালো এভরিওয়ান, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। অ্যাকচুয়ালি সেদিন চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে কিছু ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য। ওয়েট বলছি কি ইম্পর্ট্যান্ট কাজ। অ্যাকচুয়ালি সামনেই আমার বেবির রাইস সেরিমনি আছে, তো তার জন্য কিছু কার্ড চুজ করার জন্য কার্ডের দোকানে গিয়েছিলাম। ম্যাক্সিমাম দোকান তখন বন্ধই ছিল, বাট এই দোকানটা খোলা দেখে আমি ঢুকলাম। দোকানের কার্ডের কালেকশন ভীষণ ভালো। কার্ড কিছু আমরা চুজ করেছি, তার মধ্যে থেকে যেটা শর্টলিস্ট করে ফাইনালাইজ করব, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে বিয়ের কার্ড দেখলে কারই না ভালো লাগে। আমার তো ভীষণ নস্টালজিক লাগছিল, নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল খুব অবভিয়াসলি। আর তারপরেই দাদাকে জিজ্ঞেস করলাম যে আরও ভ্যারাইটি আছে কি না, তো বললো হ্যাঁ ভ্যারাইটি ডেফিনেটলি আছে, যদি দরকার লাগে ডেফিনেটলি। আমি বললাম না, আমাদের তো একবার অলরেডি বিয়ে হয়ে গেছে, তো দরকার কিছু পড়ছে না। এনিওয়েজ, তাও কিছু ভিডিওস তুলে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে আমরা কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ধর্মতলার উদ্দেশ্যে। কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার সময় এত শাড়ির দোকান দেখছিলাম, যেরকম বেনারসি কুঠি আরও নানান রকম, তো দেখে মনে হচ্ছিল যে ঢুকি, কিন্তু সেদিনকে আর সময় ছিল না। আর শ্রীলেদার্সে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের বেল্ট কেনার ছিল, তো বেল্ট কিনছিল। বেল্ট কেনা হলো ফাইনালি, এবং সেখান থেকে দেখলাম যে স্টাইল বাজার করেছে। আমি ধর্মতলার স্টাইল বাজারটা এর আগে কখনো যাইনি, বা গেলেও ঠিক মনে নেই। তো স্টাইল বাজারে দেখলাম ভালো ভালো কালেকশনও আছে, আর কিছু অফারও দিচ্ছিল। তো রাখির কিছু কেনাকাটি করার ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। রাখির কেনাকাটিও করেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার নিজেরও কিছু স্কিন কেয়ার এবং মেয়ের দুটো খুব সুন্দর সুন্দর জামা কিনেছি। তো চলো আজকের মতো